ॐ तद्भवं ॐ तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयो दिवचक्षुराततम् ॐ तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयो दिवचक्षुराततम् ॐ तद्विष्णु सूरयो पर ॐ तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयो दिविव चक्षुराततम् सत्येर्नारायण त्रेताय राम दापुरे कृष्ण चंद्र कलिते निमाई तेरे नारायण त्रेताय राम दापरे कृष्ण चंद्र कलिते निमाई आमार कलिते निमाई मनेर मानुष आमार कलिते निमाई मनेर मानुष आमार कलिते निमाई गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः गुरु पिता गुरु माता गुरु भगवान जगद्गुरु श्री कृष्ण सर्वशक्तिमान गुरु पिता गुरु माता गुरु भगवान जगत गुरु श्री कृष्ण सर्वशक्तिमान गुरु पिता गुरु माता गुरु भगवान जगत गुरु श्री कृष्ण सर्वशक्तिमान सर्वशक्तिमान गुरु की पाही केवलम गुरु कृपा ही केवलम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु उभयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो 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 महावदन्नाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीर्षे नमो पंचतत्त्वकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्तखं नमामि भक्त शक्तिकं हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे महाप्रभु तुम्हारे चरणे शत सहस्र कोटि प्रणाम जानिए गौर भक्तवृंद राधा गोविंद चरणाश्रित कृष्ण मोहि
মায়েদের এবং কৃষ্ণ ভক্ত বাবাদের চরণে শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণতি নিবেদন করে আজ সাধুগুরু বৈষ্ণবের চরণে শত সহস্র কোটি প্রণতি নিবেদন করে আজ চৈতন্য চরিতামৃতের অন্তিম লীলার সপ্তম পরিচ্ছেদের 137তম শ্লোক থেকে আপনাদের সামনে পাঠ করে শোনানো হবে। আপনারা কৃপা করে অদমকে আপনাদের চরণধুলি দেবেন এবং একটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ। শ্রীধরের অনুগত যে করে লিখন, সব লোক মান্য করিবে গ্রহণ। শ্রীধর স্বামীর আনুগত্যে শ্রীমৎ ভাগবতের টিকা রচনা করলে সকলেই তা শ্রদ্ধা সহকারে গ্রহণ করবেন। শ্রীধরানুগত কর ভাগবত আখ্যান, অভিমান ছাড়ি ভজ কৃষ্ণ ভগবান। শ্রীধর স্বামীর আনুগত্যে শ্রীমৎ ভাগবতের ব্যাখ্যা করুন এবং সমস্ত গর্ব পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের ভজন করুন। অপরাধ ছাড়ি কর কৃষ্ণ সংকীর্তন, অচিরাত পাবে তবে কৃষ্ণের চরণ। অপরাধ পরিত্যাগ করে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করুন, তাহলে অচিরেই আপনি শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে আশ্রয় লাভ করতে পারবেন। ভট্ট কহে যদি মোরে হইলা প্রসন্ন, একদিন পুনঃ তুমি একদিন পুনঃ মোর মান্নি মন্ত্রণ। বল্লভ ভট্ট তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে অনুরোধ করলেন, আপনি যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন তাহলে আর একদিন আপনি আমার নিমন্ত্রণ স্বীকার করুন। প্রভু অবতীর্ণ হইলাম জগত্তারিতে, মানিলেন নিমন্ত্রণ তারে সুখ দিতে। শ্রী চৈতন্য মহাপ্রভু জগৎ উদ্ধার করার জন্য অবতীর্ণ হয়েছেন, তাই বল্লভ ভট্টকে খুশি করার জন্য তিনি তার নিমন্ত্রণ স্বীকার করলেন। জগতের হিত হোক এই প্রভুর মন, দণ্ড করে তার হৃদয় শোধন। মহাপ্রভুর মনোবাসনা সারা জগতের মঙ্গল হোক, তাই তিনি দণ্ড দিয়ে বল্লভ ভট্টের হৃদয় নির্মল করলেন। সগণ সহিত প্রভুর নিমন্ত্রণ কইলাম, মহাপ্রভু তারে তবে প্রসন্ন হইলাম। বল্লভ ভট্ট যখন শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার পার্শ্বদের নিমন্ত্রণ করলেন, তখন মহাপ্রভু তার প্রতি অত্যন্ত প্রসন্ন হলেন। জগদানন্দ পণ্ডিতের শুদ্ধ বা গাঢ় ভাব, সত্যভামা প্রায় প্রেম, বাম্য স্বভাব। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি জগদানন্দ পণ্ডিতের শুদ্ধ গভীর প্রেম, শ্রীকৃষ্ণের প্রতি সত্যভামা দেবীর প্রেমের মতো বাম্য ভাবযুক্ত। বারবার প্রণয় কলহ করে প্রভু সনে, অন্যহন্যে খডমটি চলে দুইজনে। জগদানন্দ পণ্ডিত বারবার শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে প্রণয় কলহ করতেন। এইভাবে তাদের দুজনের মধ্যে মন কষাকষি হতো। গদাধর পণ্ডিতের শুদ্ধ গাঢ় ভাব, রুক্মিণী দেবীর জয়িছে দক্ষিণে স্বভাব। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি গদাধর পণ্ডিতের শুদ্ধ গভীর ভাব, শ্রীকৃষ্ণের প্রতি রুক্মিণী দেবীর দক্ষিণ ভাবের মতো। তার প্রণয় রস দেখিতে প্রভুর ইচ্ছা হয়, ঐশ্বর্য জ্ঞানে তারে রস নাই উপজয়।
শ্রী চৈতন্য মহাপ্রভু কখনো কখনো গদাধর পণ্ডিতের প্রণয় রস দেখতে ইচ্ছা করতেন, কিন্তু মহাপ্রভুর ঐশ্বর্য সম্বন্ধে অবগত থাকায় তার রসের উদয় হতো না। পরিহাস ছলে শ্রী কৃষ্ণ এক সময় রুক্মিণী দেবীকে বলেন যে তিনি তার পতি হওয়ার অযোগ্য। তাই রুক্মিণী দেবী যেন অন্য কাউকে পতিত্বে বরণ করেন। কিন্তু রুক্মিণী দেবী সেই পরিহাস সত্য বলে মনে করে শ্রীকৃষ্ণের বিরহের আশঙ্কায় মূর্ছিত হয়ে পড়েন। কৃষ্ণ লীলায় সত্যভামা দেবী যেভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে প্রণয় কলহ করতেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় জগদানন্দ পণ্ডিত সেইভাবে প্রভুর সঙ্গে প্রণয় কলহ করতেন। কিন্তু গদাধর পণ্ডিত ঐশ্বর্য জ্ঞানী সর্বদা মহাপ্রভুর প্রতি বিনম্র আনুগত্য প্রকাশ করতেন। এই লক্ষ্য পায়া প্রভু কয়লা রসভাব শুনি মহা পণ্ডিতের চিত্তে উপজিল ত্রাস। এই অজুহাতে শ্রী চৈতন্য মহাপ্রভু গদাধর পণ্ডিতের প্রতি রুষ্ট হওয়ার অভিনয় করলেন, এবং তা শুনে গদাধর পণ্ডিতের মনে ভীষণ ভয় হলো। পূর্বে যেন কৃষ্ণ যদি পরিহাসে কইলম, শুনি রুক্মিণীর মনে ত্রাস উপজিল। পূর্বে কৃষ্ণ লীলায় শ্রীকৃষ্ণ যখন রুক্মিণী দেবীর প্রতি পরিহাস করেছিলেন, তা শুনে রুক্মিণী দেবীর মনে ভয়ের উদয় হয়েছিল। বল্লভ ভট্টের হয় বাৎসল্য উপাসন, বাল গোপাল মন্ত্রে তেহ করেন সেবন। পাণ্ডিত্যের সনে তার মন ফিরে গেল, কিশোর গোপাল উপাসনায় মন দিল। বল্লভ ভট্ট বাৎসল্য রসে বাল গোপাল মন্ত্রে শ্রীকৃষ্ণের উপাসনা করতেন, কিন্তু গদাধর পণ্ডিতের সঙ্গম প্রভাবে তার মনোভাবের পরিবর্তন হয় এবং তিনি কিশোর গোপালের উপাসনায় মন দেন। পণ্ডিতের ঠাঁই যায় মন্ত্রাদি দিল শিখিতে, পণ্ডিত কয় এই কর্ম নয় আমা হইতে। বল্লভ ভট্ট গদাধর পণ্ডিতের কাছে মন্ত্র দীক্ষা গ্রহণ করতে চান, কিন্তু গদাধর পণ্ডিত অসম্মতি জানিয়ে বলেন, গুরু আর গুরু দায়িত্ব গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি পরতন্ত্র, আমার প্রভু গৌরচন্দ্র, তার বিনায় আমি নাই স্বতন্ত্র। আমি পরতন্ত্র, আমার প্রভু গৌরচন্দ্র, তার বিনায় আমি নাই স্বতন্ত্র। আমি সম্পূর্ণ রূপে পরতন্ত্র, আমার প্রভু গৌরচন্দ্র শ্রী চৈতন্য মহাপ্রভু তার আদেশ ব্যতীত আমি স্বতন্ত্রভাবে কিছু করতে পারি না। তুমি যে আমার ঠাঁই করো আগমন, তাতেই প্রভু মোরে দেহ ওলাহন। বল্লভ ভট্ট, তুমি যে আমার কাছে আসো তা শ্রী চৈতন্য মহাপ্রভু পছন্দ করেন না, তাই তিনি আমাকে তিরস্কার করেন। এই মতো ভট্টের কথে দিন গেল, শেষে যদি প্রভু তারে প্রসন্ন হইল, স্বরূপ জগদানন্দ
গোবিন্দে পাঠাইলাম। এইভাবে কয়েকদিন অতিবাহিত হলে অবশেষে শ্রী চৈতন্য মহাপ্রভু বল্লভ ভট্টের প্রতি সুপ্রসন্ন হলেন। বল্লভ ভট্টের গৃহে যেদিন তিনি আসতেন আসতেন যেদিন তিনি আসতেন সেদিন নিমন্ত্রণ স্বীকার করেছিলেন। সেদিন গদাধর পণ্ডিতকে ডেকে আনার জন্য তিনি স্বরূপ দামোদর জগদানন্দ এবং গোবিন্দকে পাঠালেন। পথে পণ্ডিতের স্বরূপ কহেন বচন, পরীক্ষিতে প্রভু তোমারে কইলাই উপেক্ষণ। পথে স্বরূপ দামোদর গদাধর পণ্ডিতকে বললেন, তোমাকে পরীক্ষা করার জন্য মহাপ্রভু তোমাকে উপেক্ষা করেছিলেন। তুমি কে নিয়ে আসি তারে না দিলা অলাহন, বিত প্রায় হয়া কাহে করিলা সহন। তুমি কেন তার কাছে এসে তাকে উল্টে তিরস্কার করলে না? কেন তুমি ভয় পেয়ে তার তিরস্কার সহ্য করলে? শ্রী চৈতন্য পণ্ডিত কহেন, প্রভু স্বতন্ত্র সর্বজ্ঞ শিরোমণি, তার সনে হট করি ভালো নাই মানি। গদাধর পণ্ডিত তখন বললেন, শ্রী চৈতন্য মহাপ্রভু সম্পূর্ণরূপে স্বতন্ত্র সর্বজ্ঞ শিরোমণি, তার মুখের উপর কথা বলা আমি সমীচীন বলে মনে করি না। সে যেই কহে সেই সহি নিজ শির ধরি, আপনে করিবেন কৃপা গুণ দোষ বিচারি। তিনি যা বলেন তাই শিরোধার্য বলে গ্রহণ করি। তিনি নিজেই আমার দোষ গুণ বিচার করে আমাকে কৃপা করবেন। এত বলি পণ্ডিত প্রভুর স্থানে আইলা, রোদন করিয়া প্রভুর চরণে পড়িলা। এই বলে গদাধর পণ্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভুর স্থানে এলেন এবং রোদন করতে করতে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে পতিত হলেন। ঈষদ হাসিয়া প্রভু কইলায়া লিঙ্গন, সবারে শোনাইয়া কহেন মধুর বচন। আমি চালাইনু তোমা তুমি না চলিলা, ক্রোধে কিছু না করিলা সকল সহিলাম। ঈষদ হেসে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, তাকে আমি আলিঙ্গন করে তাকে আলিঙ্গন করলেন এবং সকলকে শুনিয়ে মধুর স্বরে বললেন, আমি তোমাকে রাগাতে চেয়েছিলাম কিন্তু তুমি রাগলে না। রাগান্বিত হয়ে কিছু না বলে তুমি সব সহ্য করলে। আমার ভঙ্গিতে তোমার মন না চলিলা, সুদৃঢ় সরল ভাবে আমারে কিনিলা। আমার চাতুরিতে তুমি বিচলিত হলে না, পক্ষান্তরে তোমার সুদৃঢ় সরলতায় তুমি বিচলিত রইলে। এইভাবে তুমি আমাকে কিনে নিলে। পণ্ডিতের ভাব মুদ্রা কহন না যায়, গদাধর প্রাণনাথ না হইল যায়। গদাধর পণ্ডিতের অন্তরের ভাব এবং কার্যকলাপ কেউই বর্ণনা করতে পারেন না। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর আর একটি নাম হলো গদাধর প্রাণনাথ। গদাধর প্রাণনাথ। পণ্ডিতে প্রভুর প্রসাদ কহন না যায়, গদাইর ও গৌরাঙ্গ বলি যারে লোকে গায়ে। গদাধর পণ্ডিতের প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার ভাষায় বর্ণনা করা যায় না। লোকেরা তাই শ্রী চৈতন্য মহাপ্রভুকে গদাই গৌরাঙ্গ বলে সম্বোধন করেন।
শ্রী চৈতন্য প্রভুর লীলা কে বুঝিতে পারে, এক লীলায় বহে গঙ্গায় শত শত ধারে। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা কে বুঝতে পারে? তার এক একটি লীলা গঙ্গার শত শত ধারার মতো প্রবাহিত হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধেশ্যাম, জয় গৌর হরি হরি বল। এইখানে চৈতন্য চরিতামৃতের পাঠ রেখে দিলাম, আগামী দিনে আবার ওখানটা আরম্ভ করা হবে। আপনারা শ্রবণ করুন, কৃপা করুন এবং সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ হরি বল।